বিদ্যুৎ বিভ্রাট ও লো ভোল্টেজের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে বরগুনার পাথরঘাটাবাসীর। জনদাবির প্রেক্ষিতে উপজেলাটিতে নির্মিত হচ্ছে 40 মেগাওয়াট সম্পন্ন অত্যাধুনিক সাবস্টেশন। এই পদক্ষেপকে যুগান্তকারী বলছেন স্থানীয়রা। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহ জটিলতায় ভুগছিল দেশের সমুদ্র উপকূলীয় উপজেলা বরগুনার পাথরঘাটার সাধারণ মানুষ। এতদিন দৈনন্দিন জীবনযাপন আর ব্যবসা বাণিজ্যে অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও লো ভোল্টেজের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে স্থানীয়দের। অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। 20 কোটি 28 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 40 মেগাওয়াট সম্পন্ন আধুনিক সাবস্টেশন, যেখানে থাকবে নতুন ভবন, পাওয়ার ট্রান্সফরমার এবং সর্বাধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম। ভোল্টেজ পাইতাম না এবং এখানে বরফ উৎপাদন সহ যে কলকারখানা ছিল তার চলাচলে খুব কষ্ট হইতো। তো এখন বর্তমানে হাই ভোল্টেজের একটি গ্রিড লাইন বরগুনা জেলা শহর থেকে পাথরঘাটায় আসতেছে। এখানে একটা নতুন সাবস্টেশন হচ্ছে। তো এতে আমাদের এই এলাকার মানুষের অনেক সুবিধা। আমাদের লো ভোল্টেজের কারণে আমার 2 বছরে প্রায় 5টা মোটর ক্ষতিগ্রস্ত হয়েছি, মোটর পুড়ে গেছে। মৎস্য শিকার করে, বরফ কলে বরফ দরকার, বিভিন্ন ধরনের উৎপাদনের ক্ষেত্রে পাথরঘাটায় এই সাব স্টেশনটি এই জাতীয় গ্রিডের আওতায় থাকার কারণে অনেক উপকৃত হবে। আগামী 1 বছরের মধ্যে এই সাবস্টেশনের সুবিধা পাওয়া যাবে বলে জানান এই কর্মকর্তা। সাবমেরিন কেবলের মাধ্যমে বরগুনা গ্রিড থেকে একটা লাইন এখানে পাথরঘাটায় আনতেছি। এতে প্রায় 40 কোটি টাকার মতো আমাদের সরকার পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে ব্যয় হবে। আগামী বছর পুরাটাই লাগবে এবং ইয়ার যে কাজটা এটা হয়তো আগামী বছরের শেষের দিকে বা এর পরের বছরের মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করতেছি। সাবস্টেশনটি চালু হলে উপজেলায় ঘন লোডশেডিং, লো ভোল্টেজ আর ভান্ডারিয়া থেকে বিদ্যুৎ সরবরাহের জটিলতা থাকবে না। এই সিদ্ধান্তে পাথরঘাটার মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।